টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসতে চাওয়ার জেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আর এই গোটা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেটে কি চলছে তা সকলেরই জানা। রোজই বাংলাদেশ ক্রিকেটের নতুন নতুন আপডেট পাওয়া যাচ্ছে। এবার আরও এক নতুন আপডেট, প্লিজ সেভ ক্রিকেট, একটি বাক্য। কিন্তু এই বাক্যের ভেতরেই লুকিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সংকট। এই মন্তব্য কোনো দর্শকের নয়, কোনো সমালোচকের নয়। এই মন্তব্য একজন শীর্ষস্থানীয় বাংলাদেশের ক্রিকেটারের, যদিও নাম প্রকাশ করতে তিনি চাননি, কারণ নাম প্রকাশ করলে তিনি রোষানলে পড়তে পারেন, এই আশঙ্কা রয়েছে ওই ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তা ক্রিকেটারদের হতাশা নয়, বরং অসহায় করে তুলেছে। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হয়েছে। সেই নাজমুল ইসলাম, যাকে ক্রিকেটারদের প্রবল প্রতিবাদের জেরেই পদ থেকে সরানো হয়েছিল। উল্লেখ্য, এ বিতর্কের সূত্রপাত 14 জানুয়ারি। সেদিন নাজমুল ইসলাম বলেছিলেন, বাংলাদেশ যদি আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপে খেলতে না পারে তাহলে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়ার দায় বোর্ডের নেই। তিনি আরও বলেছিলেন যে ক্রিকেটাররা খারাপ খেললে বোর্ড যেমন তাদের কাছ থেকে টাকা ফেরত চায় না, তেমনি বিশ্বকাপ না হলে ক্ষতিপূরণ চাওয়া অযৌক্তিক। এই মন্তব্যেই রীতিমতন ক্রিকেটাররা অপমানিত হয়েছিলেন, কারণ এটা তাদের পেশা, শখ নয়। এরপর যা ঘটে বাংলাদেশের ক্রিকেটে তা বিরল। সব ফরম্যাটের ক্রিকেটাররা খেলা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল একদিনের জন্য বন্ধ হয়ে যায়। বার্তা ছিল পরিষ্কার যে এই লড়াইটা টাকার নয়, এই লড়াইটা সম্মানের। প্রথমে ক্রিকেটারদের দাবি ছিল কঠোর, নাজমুল ইসলামকে বোর্ড থেকে সরাতেই হবে, কিন্তু পরে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা অবস্থান নরম করে। দাবি কমিয়ে করা হয় একটি প্রকাশ্য ক্ষমা মঞ্চ এবং পরিচালকের পদ নিয়ে বোর্ডের প্রতিশ্রুত প্রতিক্রিয়া। কিন্তু বাস্তবে কি হলো? কোনো প্রকাশ্য ক্ষমা চাওয়া হয়নি। শোকজ নোটিশের জবাব নির্ধারিত সময়ের একদিন পরে দেওয়া হয়। আর গত শনিবার বোর্ড মিটিংয়ে ঘটে গেল সবচেয়ে বড় চমক। বোর্ড পরিচালকদের সমর্থনে এবং সভাপতির নির্দেশে এম নাজমুল ইসলামকে আবারও অর্থ কমিটির চেয়ারম্যান করে দেওয়া হলো। এক বিসিবির সূত্র জানাচ্ছে, শৃঙ্খলা কমিটির রিপোর্ট জমা পড়েছিল এবং সেই ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেটারদের কাছে এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। একজন ক্রিকেটার ব্যঙ্গ করে বলেছেন, খুব ভালো খবর। এতেই বোঝা যাচ্ছে যে এখানে সবকিছু কিভাবে হয়। এই বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে ক্ষোভ, হতাশা এবং অনাস্থা। ক্রিকেটারদের কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন যে, আমরা প্রকাশ্যে দাবি জানিয়েছিলাম, ওরা প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। কে সেই প্রতিশ্রুতি রাখছে না তা সবার বোঝা উচিত। এই বক্তব্যে উত্তেজনা নেই, কিন্তু অভিযোগ স্পষ্ট। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিসিবি মিডিয়া কমিটির কোনো মন্তব্য মেলেনি। এই নীরবতাই আরও প্রশ্ন তুলেছে, স্বচ্ছতা কোথায়, জবাবদিহিতা কোথায়? এই বিতর্কও চলছে। উল্লেখ্য, আইসিসি বাংলাদেশের আবেদন খারিজ করায় তারা খেলতে পারছে না আসন্ন টি-20 বিশ্বকাপে। আর শুধু বিশ্বকাপ মানে গৌরব নয়, বিশ্বকাপ মানে আয়, পরিচিতি, ক্যারিয়ারের মোড়। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ নিয়ে এমন মন্তব্য ক্রিকেটারদের কাছে চরম উদাসীনতার বার্তা। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে প্রশাসন আর ক্রিকেটারদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই। অনেক ঘরোয়া ক্রিকেটারের কাছে ম্যাচের থেকে যে ফি আসে সেটাই জীবিকা। সেখানে ক্ষতিপূরণ কোনো অধিকার নয়, এই মানসিকতা পুরো ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। খেলা চলছে, অনুশীলন চলছে, কিন্তু ড্রেসিং রুমের অনুভূতি একটাই, আমাদের কথা কেউ শোনে না। এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব মাঠেও পড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রশ্ন একটাই, বোর্ড কি শুনবে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের কণ্ঠ, নাকি আরতি হারিয়ে যাবে বোর্ডরুমের দরজার বাইরে?
উল্লেখ্য, ভারতে খেলতে না আসতে চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আর তা নিয়ে ক্রিকেট মহলে বেশ চর্চাও চলছে। এরই মাঝে এমন একটি বিষয় সামনে আসছে যা কার্যত গাছে তুলে মই কেড়ে নেওয়ার ব্যাপার। বিষয়টা কি? বাংলাদেশকে তো পিছন থেকে ব্যাপক উস্কানি দিয়েছিল পাকিস্তান, এমনকি বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দিলে পাকিস্তানও নাকি বয়কট করবে বিশ্বকাপ, এটাও শোনা যাচ্ছিল। যদিও তখনও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছিলেন যে পাকিস্তান যখন এই কথা বলছে নিশ্চয়ই ডাল মে কুছ তো কালা হ্যায়। আর এবার সেটাই প্রমাণিত হয়ে গেল। এই ঘটনায় বাংলাদেশের সঙ্গে অবিচার হচ্ছে বললেও পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সেই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর পাওয়া গেল না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির মুখ থেকে এরকম কোনো কথাই শোনা গেল না। সংবাদ মাধ্যমের সামনে নকভি বলছেন যে আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও একই কথা বলেছিলাম, দুমুখ নীতি নিয়ে চলতে পারে না। তাই আমাদের অবস্থান একটাই যে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে, যে কোনোভাবে বাংলাদেশকে খেলানো উচিত, তাদের সঙ্গে এই অবিচার হওয়া উচিত নয়। শোনাবো মহসিন নকভির কথা। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज़्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्ज़ी जब मर्ज़ी फ़ैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली अपोजिट फ़ैसला करें। और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज़्यादती हो रही है। बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज़्यादती नहीं होनी चाहिए। सर, स्कॉटलैंड को आ रहा है कि स्कॉटलैंड को ऑफिशियली तौर पे शामिल कर लिया गया है। आपने हम पीसीबी ने जो पहले मौका इख्तियार किया था कि हम भी बायकॉट की तरफ जाएंगे, तो इस वक्त पीसीबी का क्या मौका है? देखें, अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना तो वो 22वीं टीम ले आए, फिर जो भी आएगी, बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। सर, आईसीसी को इस हवाले से मुतलबिक किया है कि अगर हुकूमत हमें जाने नहीं देगी तो हम भी बायकॉट कर सकते हैं बांग्लादेश की सपोर्ट पे, या हम कोई और रीज़न देंगे कि ये गवर्नमेंट ऑफ पाकिस्तान ने बताना है कि क्या हतमी फैसला करते हैं। ये प्राइम मिनिस्टर के साहब के आने का इंतजार है, जब वो आएंगे तो फिर फाइनल आईसीसी बोर्ड ऑफ गवर्निंग ने जो है वो सिर्फ पाकिस्तान ने बांग्लादेश का साथ दिया है। ऐसी क्या किसी और बोर्ड ने बांग्लादेश के मौक़िफ़ को या पाकिस्तान के मौक़िफ़ को तस्लीम नहीं किया कि जो पाकिस्तान कह रहा है कि बांग्लादेश को वेन्यू तब्दील करना चाहिए, उसमें किसी और बोर्ड ने पाकिस्तान की बात नहीं मानी? नहीं, ये बांग्लादेश का मौक़िफ़ था और मैं ये समझता हूँ कि इसमें बहुत सारे फैक्टर्स हैं जो इन्वॉल्व हैं और मैं उसमें अभी ना ही जाऊँ तो अच्छा है, लेकिन जब डिटेल में जाना पड़ेगा मैं आपको बताऊँगा कि किस तरीके से वो भी फैसला हुआ है। ভাবতে পারছেন রীতিমতন বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মইটা পাকিস্তান কেড়ে নিল। পাকিস্তানের এই স্বভাব নতুন কিছু নয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।